শ্রমিকরা তো কেউ উপদেষ্টা বা মন্ত্রী হইতে চায় না। শ্রমিকরা একটা স্বাভাবিক জীবন ক্ষেত্রে যাদেরকে কখনোই পাশে দেখি না, তারা হচ্ছে পুরা মে দিবসটাকে ছিনতাই করে নিয়ে গেছে। মে দিবসের যে বিপ্লবী চরিত্র সেটা পুনরুদ্ধার করা জরুরি। এই সরকার আসার পরেও আমরা দেখলাম হকার সহ শ্রমজীবী মানুষকে উচ্ছেদ করার একটা পায়তারা। এমনকি আজকেও আমরা দেখলাম যে মে দিবসের দিন শ্রমিকদেরকে বিজিএমই নিয়ে গেছে। কারখানা বন্ধ হয়ে গেলেই শ্রমিকদের যে বকেয়া পাওনা, আইনগত পাওনা, সেটাও পরিশোধ করা হয় না। সেইগুলো পরিশোধ করা হোক। বা কখনো হচ্ছে গার্মেন্টস শ্রমিক বলেন, হকার, চা শ্রমিক, রিক্সা, ট্রেনারি, হিট ভাঙ্গা, গার্হস্থ্য, যত শ্রমিক আছে তাদের লড়াইয়ের ক্ষেত্রে যাদেরকে কখনোই পাশে দেখি না, তারা হচ্ছে পুরা মে দিবসটাকে ছিনতাই করে নিয়ে গেছে। এখন সরকারের দিক থেকেও এই সমস্যাটা আছে এবং মালিকদের দিক থেকেও আছে। ফলে আমি মনে করি মে দিবসের যে বিপ্লবী চরিত্র সেটা পুনরুদ্ধার করা জরুরি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আর দ্বিতীয়ত হচ্ছে সরকারের কাছ থেকে যে প্রত্যাশা, গণঅভ্যুত্থানের শ্রমিকরা ব্যাপক পরিমাণে জানেন জীবন দিয়েছে, কিন্তু তার পরবর্তীতে আমরা ভেবেছিলাম যে শ্রমিকদের অবস্থার পরিবর্তন হবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখলাম গ্রামের শ্রমিকদের উপরে গুলি চললো। এবং এই সরকার আসার পরেও আমরা দেখলাম হকার সহ শ্রমজীবী মানুষকে উচ্ছেদ করার একটা পায়তারা চলছে আর কি। এবং যতটুকুই আদায় হচ্ছে, টিকে থাকতে পারতেছে শ্রমিকরা নিজেদের লড়াইয়ের মাধ্যমে। এটা আপনারা দেখছেন যে আমরা রাস্তায় সেই লড়াই জারি রেখেছি। ফলে আমি মনে করি যে গণঅভ্যুত্থানের যেসব কমিটমেন্ট আসলে করা হয়েছিল শ্রমিকদের ক্ষেত্রে, শ্রমিকরা তো কেউ উপদেষ্টা বা মন্ত্রী হইতে চায় না। শ্রমিকরা একটা স্বাভাবিক জীবন, সে যেন কোনো রকম তার সন্তান, বৃদ্ধ মা বাবাকে নিয়ে একটা ভালো জীবন চালাইতে পারে, বা এমন একটা খাবার খাইতে যে পরের দিন গিয়ে কারখানায় কাজ করতে পারে। এই অবস্থার পরিবর্তনের জন্য আমি মনে করি যে গার্মেন্টস সেক্টরে বিশেষ করে মজুরি কাঠামো বা মজুরি পুনর্নির্ধারণ করা খুবই জরুরি, মানে মজুরি কাঠামো গঠন করা জরুরি। আর অন্যান্য সেক্টরে, যেসব সেক্টরে এখনো পর্যন্ত মজুরি কাঠামো নাই, আপনারা জানেন যে একটা 142টার মতো খাত রয়েছে, যেখানে অধিকাংশ খাতে হচ্ছে মজুরি নির্ধারণ করা হয় না। আমরা একটা জাতীয় ন্যূনতম মজুরির জন্য দীর্ঘদিন ধরে লড়াই করছি। জাতীয় ন্যূনতম মজুরিটাও কার্যকর করা উচিত। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ট্রেড ইউনিয়ন অধিকার। আমরা এত বিশাল সংখ্যক শ্রমিকদেরকে এখন পর্যন্ত ট্রেড ইউনিয়ন ওই অধিকারের আওতায় আনতে পারি না। এই ক্ষেত্রে সরকারের দিক থেকে হচ্ছে মানে উদ্যোগ নেওয়া দরকার, যেন শ্রমিকরা তাদের স্বার্থ রক্ষার জন্য ট্রেড ইউনিয়ন করতে পারে। এমনকি আজকেও আমরা দেখলাম যে মে দিবসের দিন শ্রমিকদেরকে বিজিএমই নিয়ে গেছে, কিছু শ্রমিকদেরকে কারখানা ধরে নিয়ে গেছে। শ্রমিকরা যে তার দিনটা উদযাপন করবে সেটাও পারছে না। ফলে হচ্ছে এই অবস্থা থেকে শ্রমিকদের আসলে একটা পরিত্রাণ হওয়া দরকার। আমরা জানি যে অভ্যুত্থানের পরে একটা রাজনৈতিক পট পরিবর্তন, এবং সেখানে ব্যাপক পরিমাণ কারখানা বন্ধ হয়েছে, কয়েক লক্ষ শ্রমিক কিন্তু তখন বেকার হয়েছে। এমনকি এখনো হচ্ছে কারখানা বন্ধের একটা প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। সেটার আরেকটা বড় কারণ হচ্ছে ট্রাম্পের শুল্ক যুদ্ধ। আপনি জানেন যে যেভাবে শুল্ক চাপিয়ে দিয়েছে এবং যে ধরনের বাণিজ্য চুক্তি হচ্ছে, তাতে গার্মেন্টস সেক্টরে বিরাট একটা নেতিবাচক প্রভাব পড়বে আর কি। ফলে আমরা মনে করি যে এই ধরনের কারখানা বন্ধ হয়ে যায়, এবং কারখানা বন্ধ হয়ে গেলেই শ্রমিকদের যে বকেয়া পাওনা, আইনগত পাওনা, সেটাও পরিশোধ করা হয় না। সেইগুলো পরিশোধ করা হোক এবং কারখানাগুলো আবার চালু করা হোক। কারণ বাংলাদেশ থেকে কিন্তু রপ্তানি বৃদ্ধি পেয়েছে, রপ্তানি আয় গতবারের তুলনায় কমেছে, কারণ এটা শুল্কর ব্যাপার, সবকিছু মিলিয়ে কিন্তু রপ্তানি বৃদ্ধি পেয়েছে। ফলে কারখানাগুলো খুলে দেওয়া হোক এবং শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করা হোক। আর সর্বোপরি শ্রমিকদের জীবন মান চলার মতো বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ মজুরি নির্ধারণ করি। চুক্তির কথা বলছিলেন, এই চুক্তিটি আগামী 9 মে সম্ভবত হচ্ছে কার্যকর হয়ে যাবে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়। তো এই চুক্তিটি শ্রমিকদের উপরে কতটুকু প্রভাব পড়বে বলে মনে করেন? খুবই বাজে প্রভাব পড়বে এই চুক্তিতে। আপনি জানেন এটা যে আমরা বাধ্য হব যেসব জিনিস আমদানি করতে আমেরিকা থেকে আর কি, সেই জায়গার মধ্যে একটা তুলা আছে। তারপরে আরেকটা সেক্টর, গুরুত্বপূর্ণ সেক্টর আছে আমাদের, মানে কৃষি খামারের মতো গুরুত্বপূর্ণ সেক্টর, বিশেষ করে পোল্ট্রি, গরু, এই জায়গাগুলো বিরাট এফেক্ট করবে। কারণ আমরা বাধ্য হবো তাদের কাছ থেকে হচ্ছে এই ধরনের মাংস থেকে শুরু করে, তুলা থেকে শুরু করে এই আমদানি করে। এবং তুলা যখন আমদানি করব, অন্য দেশ থেকে সস্তায় পেলেও যদি আমরা আমদানি করতে পারবো না এই বাণিজ্য চুক্তির ফলে হচ্ছে এটার প্রভাব বিরাট ভাবে গিয়ে হচ্ছে আমাদের গার্মেন্টস সেক্টরে পড়বে। এবং আমাদের গরুর খামার থেকে শুরু করে পোল্ট্রি খামার, এই যে আমাদের যে উৎপাদনটা এখন ব্যাপকভাবে বাড়ছে, এবং এটার জন্য যে দেশেরও একটা খাদ্য ঘাটতি পূরণ হয়েছে, সেই জায়গায় হচ্ছে যে প্রতিযোগিতাটা হবে আমেরিকার থেকে আমদানি করতে গিয়ে, সেই প্রতিযোগিতায় আসলে টিকে থাকা সম্ভব হবে না। ফলে এই পুরা বাণিজ্য চুক্তিটার একটা বিরাট নেতিবাচক প্রভাব পড়বে আসলে শ্রমজীবী মানুষের উপরে। আমি বলবো যে মুক্তিযুদ্ধের পর থেকে শ্রমিকরা আসলে এখন পর্যন্ত পিছনে হাঁটছে।
এবং মুক্তিযুদ্ধের পরপরই যে বিপ্লবী ধারা ট্রেড ইউনিয়ন এবং বুদ্ধিজীবীদের মধ্যে যে শ্রমিকদের পক্ষে কথা বলার একটা অবস্থা ছিল, সেই অবস্থার পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি দেখবেন শ্রমিকদের পক্ষে কথা বলার খুব কম লোক পাচ্ছেনই না সেই জায়গাটা। এবং এমন কিছু ব্যবস্থা করা হচ্ছে ইয়েলো ট্রেড ইউনিয়ন বা মালিকদের ট্রেড ইউনিয়নের মাধ্যমে, সেইখানেও এসে হচ্ছে শ্রমিকদের পক্ষে, স্বার্থের পক্ষে কথা বলবে এরকম লোক ট্রেড ইউনিয়ন সংখ্যাও কমে যাচ্ছে। আর দীপুচন্দ্র দাসকে জানেন যেভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, সেইখানে এর একদিন পরে আমরা ওই জায়গায় গিয়েছিলাম, আমরা বামপন্থী ট্রেড ইউনিয়নগুলোর পক্ষ থেকে গিয়েছিলাম। সেইখানে দাঁড়িয়ে নৃশংস, কত ভয়াবহ এবং নৃশংস ঘটনা ঘটতে পারে সেটা প্রতিবাদ করেছিলাম। সেখানে এত মানুষ ভয় পেয়েছিল যে একটা লোক বাইরে থেকে আসার সাহস তারা দেখায়নি, কিন্তু আমরা প্রতিবাদ করেছিলাম। আমরা ধারাবাহিকভাবে, আপনারা জানেন, আমরা পদযাত্রার মতো করার চেষ্টা করেছিলাম এবং ধারাবাহিকভাবে সেই আমরা প্রতিবাদগুলো অব্যাহত রেখেছি। আসলে আমরা দেখলাম যে অনেক কিছুই, ইভেন আমরা দেখেছি যে জামাত ইসলাম বা ইসলামী শাসনতন্ত্র বা এদের মতো অনেকেই যে যখন কথা বলে, কিন্তু তাদেরকে কখনোই আমরা শ্রমিকদের, যখন হকার উচ্ছেদ হয়, মজুরি বৃদ্ধির আন্দোলন হয়, রিক্সা উচ্ছেদ হয়, যখন আমাদের চা শ্রমিকরা মজুরি পায় না, ট্যানারি শ্রমিক, আমাদের কাগজ শ্রমিক মজুরি পায় না, এদেরকে কখনো এই মজুরি বৃদ্ধির লড়াইয়ে বা ট্রেড ইউনিয়ন অধিকার লড়াইয়ে শ্রমিকদের পাশে দাঁড়াইতে আমি আসলে দেখিনি। আমি যেটা বলতে চাই যে মুক্তিযুদ্ধের পরে যে ধরনের আকাঙ্ক্ষা থেকে হচ্ছে শ্রমিকরা জীবন দিয়েছিল এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, মুক্তিযুদ্ধের পরে ট্রেড ইউনিয়ন এবং বুদ্ধিজীবীদের মধ্যে একটা শ্রমিকদের পক্ষে কথা বলার বিরাট অবস্থা বা পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু আজকে এসে দাঁড়িয়ে এটা একটা বিপরীত জায়গায় চলে গেছে এবং আমরা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, 90-এর আকাঙ্ক্ষা, 24-এর আকাঙ্ক্ষা, কোনো আকাঙ্ক্ষাই হচ্ছে শ্রমিকদের স্বার্থকে আর রক্ষা করতে পারতেছে না। এই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন না হলে শ্রমিকদের স্বার্থ আসলে রক্ষা হবে না। ফলে আমরা দেখি যে শ্রমিকদের লড়াইটা সবসময় চলমান এবং আমরা মনে করি যে মুক্তিযুদ্ধের চেতনা, 24 এবং আমাদের 90-এর চেতনায় হচ্ছে শ্রমিকদের যে আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়ন করার উদ্যোগ সকলের মিলে নেওয়া উচিত।